ভিড়ের এই শহরে প্রতিদিন কত চেনা অচেনা মুখ হারিয়ে যায়, তবে কিছু মুখ থাকে একবার দেখা হলে আর ভোলা যায় না। আবির ঠিক এমনই একজনকে দেখেছিল এক সকালে। শান্ত মুখ, চোখ দুটো ছিল কেমন যেন কথা বলা টাইপের। প্রতিদিন দেখি ওকে, নাম জানি না, কথাও হয়নি, তবু মনে হয় যেন চিনি অনেক কাল আগে থেকে। আবির আজকের সাহস করে ওর সাথে কথা বলেই ফেলল। এই যে, তুমি প্রতিদিন এই সময় আসো? হ্যাঁ, অফিসের জন্য। আপনি? আমি শুধু তোমাকে দেখার জন্য আসি এখানে। তাদের কথা বাড়ে, নামটা জানে, পছন্দ অপছন্দ শুনে। একদিন ইরা আবিরকে বলে, আমাকে শহরটা ঘুরিয়ে দেখাবে। যেমন কথা তেমন কাজ। তারা কাল সকালে ঘুরতে বেরোয়। তুমি জানো, আমি কবিতা ভালোবাসি। তুমি জানো, আমি গানের মধ্যে তোমাকেই খুঁজি। তারা পুরো দিনটা একসাথে কাটায় ও অনেক মজা করে দুজনে। হঠাৎ একদিন ইরা কিছু না বলে কোথায় যেন চলে যায়। ফোন বন্ধ, মেসেজ নেই, খবর নেই। আবির শুধু দাঁড়িয়ে থাকে স্টেশনে প্রতিদিন। তুই কোথায়? একটাবার হলেও বলবি না কেন চলে গেলি? ভালোবাসার সবচেয়ে বড় ব্যথা উত্তর ছাড়া অপেক্ষা। ছমাস পর একদিন হঠাৎ ওর দেখা পেল আবার, কিন্তু এবার ইরার সাথে ছিল অন্য একজন। তুই এখনো আসিস প্রতিদিন? তুই তো গেছিস, কিছু বলিসনি? আর বিয়ে ঠিক হয়ে গেছিল, আসলে বলতে সাহস পাইনি। কিছু সম্পর্ক দাঁড়ায় না, শুধু ট্রেনের মতো চোখের সামনে দিয়ে চলে যায়। ভালো থাকিস, তোর হাসিটা যেন কোনোদিন না থামে। একদিন সে একটা চিঠি লিখে, যদি কখনো ফিরতে চাস আমি ঠিক ওই স্টেশনেই থাকব। ইতি, তোর আবির। ইরা এসে দাঁড়ায়, হাতে সেই চিঠি, কিন্তু আবির আর নেই। চিঠির নিচে লেখা, তাকে পাওয়া হয়নি, কিন্তু আজও ভালোবাসি। হাই, তোমরা যে অ্যানিমেশনটা দেখলে এর স্টোরিটা একটা সত্যি ঘটনা। তোমাদের কারোর সাথে কি এমন ঘটনা ঘটেছে? কমেন্ট করে জানাও। আর হ্যাঁ, তোমাদের সাথে এমন যদি কিছু ঘটে থাকে আমাকে বলতে পারো, আমি এই রকম একটা অ্যানিমেশন ভিডিও বানানোর চেষ্টা করতে পারি। আর হ্যাঁ, লাইক সাবস্ক্রাইব করতে ভুলো না।